গত ৩ জুন ভোরে বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে পৌর শহরের কালীবাড়ি এলাকার বাসিন্দা ইতি রানী এবং তার ২ শিশু সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর ৫ দিন পর ৮ জুন সদর উপজেলার গৌরীচন্না খাল থেকে গরু ব্যবসায়ী শামীম ব্যাপারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। আর ১২ জন বদরখালী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফাকে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্ত কালু বাহিনীর প্রধান বস্তি কালুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরের দিন ১৩ জন পাথরঘাটায় পানি উন্নয়ন বোর্ড সড়কের নিজ বাসায় ঘুমিয়েছিলেন রিকশা চালক মিজান। সকালে বাসার সামনে থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এলাকাবাসী বলছে, একের পর এক মরদেহ উদ্ধারের ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে রাতে কাজে যেতে ভয় পাচ্ছেন তারা। রাস্তাঘাটে একটা খ্যাপ নিয়ে চেপে চেপায় যাইতে পারি না, এত লাশ মার্ডার এটা চলতে আছে। আমাকে এটা তো কষ্টের ব্যাপার। তাহলে তো এরপর ভয় আতঙ্ক হয়ে যাবো, তারপর তো আমরা ঘরে ঘরে রাস্তায় নামতে পারবো না। তাহলে আমরা কাজ করে কিভাবে পেট চালাবো? স্কুল কলেজ পড়ুয়া যে শিক্ষার্থীরা আছে এবং তাদের অভিভাবক যারা আছে, এরা কিন্তু সবসময় একটা আতঙ্কে থাকে, আসলে কি না কি হয়ে যায়। মরদেহ বরগুনায় পাওয়া গেল, এটা নিয়ে আসলে কিন্তু মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে, হতাশা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। পুলিশের তথ্য বলছে, চলতি মাসের ১৮ দিনে জেলার বিভিন্ন জায়গা থেকে ২১টি মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে ৩টি সরাসরি হত্যাকাণ্ড ও বাকি মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে বলে দাবি পুলিশের এই কর্মকর্তার। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাইকে একটি প্ল্যাটফর্মে এসে যারা মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমাদের যে দায়িত্ব সেটি হচ্ছে অপরাধীকে গ্রেপ্তার করা এবং অপরাধ শনাক্ত করা। ২১টি মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছে 3টি। এর মধ্যে শামীম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩ জন এবং মিজানুরকে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।